নমস্কার, কেমন আছেন সবাই? শ্রী তারা পার্বণের আরও একটি এপিসোডে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজকের রেসিপি খুবই সিম্পল এবং আমাদের অতি পরিচিত খিচুড়ি। না তা বলে কিন্তু চ্যানেলটা পাল্টে ফেলবার দরকার নেই। খিচুড়ি হতে পারে, তবে একটু অন্য রকমের খিচুড়ি, মশালা খিচড়ি। এই কনভেনশনাল খিচুড়ি আমরা সরস্বতী পুজোয় খাই, এটা তার থেকে একটু আলাদা। তাহলে চলুন। এই খিচুড়িটা তৈরি করতে কিন্তু আমাদের গোবিন্দভোগ চাল লাগবে না, লাগবে রেগুলার বাসমতি রাইস। এখানে আমি হাফ কাপ পরিমাণ বাসমতি রাইস নিয়েছি। 3-4 বার জল দিয়ে ভালো করে ওয়াশ করে নেব প্রথমে। আবারও পরিমাণ মতো জল দিয়ে মিনিট 10 জন্য চালটাকে ভিজিয়ে রাখবো। আর লাগবে হাফ কাপ মুগ ডাল। গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে কাঠখোলায় মুগ ডালটাকে ভেজে নিতে হবে যতক্ষণ না সুন্দর সোনালি রং ধরে। ভাসতে ভাসতে দেখুন সুন্দর সোনালি রং ধরেছে। এবার এতে জল দিয়ে ডালটাকে একবার ওয়াশ করে নেব। ডালের গায়ে যে ধুলো ময়লাটা থাকে সেটা এভাবেই চলে যাবে। জলটা ফেলে দিয়েছি। এবার ডালটাকে একটা অন্য পাত্রে ঢেলে রাখছি। যে পাত্রে খিচুড়িটা বানাবো সেই পাত্রে এবার ভেজানো চালটাকে নিয়ে নেব। আর একই সঙ্গে দিয়ে দেবো ডালটাও। এখানে সমপরিমাণ চাল আর ডাল ছিল। এবার এতে জল দেব। এখানে আমি 3 কাপ জল দিচ্ছি প্রথমে, তারপরে যদি আরও লাগে তখন আরও জল দেব। আর দিয়ে দেবো হাফ চা চামচ মতো নুন। এবার এটাকে ফুটতে দিতে হবে। চাল আর ডালটা যখন একবার ভালোভাবে ফুটে উঠবে তখন এর মধ্যে কিছু সবজি দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি কিছুটা ফ্রেশ মটরশুঁটি, তারপরে দিয়ে দেবো গাজর, আর দিয়ে দেবো কোচানো বিনস। সঙ্গে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। যে যেমন ঝাল খান তেমনই লঙ্কাটা দেবেন। এই খিচুড়িটায় কিন্তু কোনো আলুর ব্যবহার হয় না। এবার একটা ঢাকা দিয়ে চাল আর ডালটাকে ভালো করে সেদ্ধ হতে দেবো সবজির সাথে। মিনিট 5 পরে যখন চালটা খানিকটা সেদ্ধ হয়ে আসবে তখন ঢাকা খুলে এর মধ্যে মিশিয়ে দেব 1/4 চা চামচ হলুদ, আর দিয়ে দেবো ধনেপাতা। এখানে আমি 1/3 কাপ ধনেপাতা নিয়েছি, তার থেকে হাফ পোর্শন এখানে দিলাম। ভালো করে আর একবার মিশিয়ে নেব। ততক্ষণে আমি খিচুড়ির মশলাটা বানাবো, তাই অন্য গ্যাসে খিচুড়িটাকে ট্রান্সফার করে দিলাম। এবার একটা প্যানে নিয়ে নিচ্ছি কিছুটা সর্ষের তেল। সর্ষের তেলটা মাঝারি গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচ মতো জিরে। জিরেটায় সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দেবো 1.5 চা চামচ মতো আদা রসুনের পেস্ট। গ্যাসের আঁচটা লো মিডিয়ামে রেখে আদা রসুনটাকে ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না হালকা ব্রাউন রং ধরে। সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দেবো মিডিয়াম সাইজের একটা টমেটো কুচি। আবারও মাঝারি আঁচে মিনিট 2 এটাকে নেড়ে নেব। এবার কিছু মশলা মেশাবো। প্রথমে দিচ্ছি জিরে গুঁড়ো, তারপরে দেব লঙ্কা গুঁড়ো, আর দেব কাশ্মীরি লঙ্কা রঙের জন্যে। আগেও হলুদ দিয়েছিলাম তাই আরও একটু সামান্য পরিমাণ হলুদ দিলাম। দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো গরম মশলা। তবে এটা পাঞ্জাবি গরম মশলা, যে বাঙালি গরম মশলাটা আমরা খাই এটা কিন্তু সেইটা নয়। মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য দিয়ে দিচ্ছি 1/4 কাপ জল। গ্যাসের আঁচটাকে লো মিডিয়ামে রেখে মশলাটাকে কষাতে থাকবো যতক্ষণ না টমেটোটা নরম হয় আর মশলা থেকে তেল ছেড়ে যায়। নাড়তে নাড়তে দেখুন বেশ তেল ছেড়ে দিয়েছে। এবার মশলাটা খিচুড়ির মধ্যে অ্যাড করব। খিচুড়িটা এখন আমার প্রায় মিনিট 10 লো আঁচে রান্না করে নিয়েছি। জলটা দেখুন অনেকটাই শুকিয়ে এসছে। এবার আরও একটু জল দিতে হবে। এখন প্রায় আরও হাফ কাপের মতো জল এর মধ্যে অ্যাড করে দিলাম। একবার দেখে নেব চাল আর ডালটা সেদ্ধ হয়েছে কিনা। বেশ ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা দেবার পর গ্যাসের আঁচটাকে লো মিডিয়ামে করে দেব। তারপরে এটাকে বেশ মিনিট 2 ধরে নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত এরকম একটা থকথকে কনসিস্টেন্সি আসে। এবার যে ধনেপাতাটুকু বাঁচিয়ে রেখেছিলাম সেই ধনেপাতাটুকু এর মধ্যে দিয়ে দেব। আরও একবার ভালো করে মিশিয়ে নেব। এবার গ্যাস বন্ধ করে দিয়েছি। সব শেষে দিয়ে দেবো 1 চা চামচ ঘি। ব্যাস, তাহলেই রেডি মশালা খিচুড়ি। এই খিচুড়িটা কিন্তু অপূর্ব স্বাদের হয়, যার সাথে আর কিছু লাগে না। শুধু পাঁপড় ভাজা কিংবা আচারের সাথেই খাওয়া হয়ে যায়। যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আবারও দেখা হবে পরের এপিসোডে। ততক্ষণের জন্য টাটা।